اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم معزز मुसल्लियान किराम मुरब्बियान आज़म देशे प्रवासे নিউজ 24 এর লাইভ সম্প্রচারের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রাব্বুল করিম আমাদের এই যুক্ততাকে কবুল করেন আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল আম্বিয়া 114টি সূরার মধ্যে একটি সূরা হলো সূরাতুল আম্বিয়া নবীর বহুবচন হলো আম্বিয়া নবীদের নামে যে সূরা আল্লাহ পাক নাযিল করেছেন ওই সূরার 107 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন যারা যেখান থেকে আলোচনা শুনছেন সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন আজকের আলোচনার শুরুতেই একটা শিক্ষা আমাদের নিতে হবে সকলকে এই শিক্ষাটা জীবনের যতকাল চাকা ঘুরে অর্থাৎ যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন ততদিন পর্যন্ত একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমাকে নিতে হবে আমি যেখানে থাকি যখন যে অবস্থায় থাকি সুস্থ থাকি অসুস্থ থাকি বাড়িতে থাকি গাড়িতে থাকি শহরে থাকি বন্দরে থাকি বাই রোডে থাকি বাই ইয়ারে থাকি যেখানে থাকি আমার জবানে আমি সব সময় একটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মিলিত একটি দুরূদ আমি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে ইনশাআল্লাহ সব সময় কি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ার আমল আমি করব আজকে প্রধান আমাদের মামুন যারা আছে পাশাপাশি দুর্গা দিয়ে দিবেন ওনাদের জন্য আমল করা বড় সহজ কারণ কাজ করতেছেন ঘরের কাজ করব সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপরে দরুদ পড়লে এই দরুদের ফায়দা উপকার রাসূলের নয় আমাদের রাসূল বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা যে ব্যক্তি একবার রাসূলের উপরে দরুদ পড়ে আল্লাহ পাক 10টি রহমত তার জন্য প্রেরণ করেন সুবহানাল্লাহ মদিনায় দরুদ যাওয়ার আগে আপনার কাছে রহমত চলে আসে সুবহানাল্লাহ এজন্য দরুদ বেশি করে পড়তে হবে দ্বিতীয় আলোচনা হলো রাসূলের উপরে এত দরুদ পড়া এত জরুরি কেন আল্লাহ তাআলা বলেন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা হে রাসূল আপনাকে আমি সাধারণ কোন নবী বানাইয়া শুধুমাত্র রাসূল বানাইয়া আপনাকে প্রেরণ করেনি আপনাকে জগতের বুকে প্রেরণ করেছে রাহমাতুল লিল আলামিন বিশ্বজাহানের যেমন মানুষের জন্য আপনি রহমত তেমন আপনি যারা মানুষ নয় অন্যান্য মাখলুক
তাদের জন্য রহমত। আপনি যেমন মুসলমানদের জন্য রহমত, অনুরূপ ভাবে আপনি অমুসলিমদের জন্য রহমত। তামাম জাহানের গাছপালা তরলতা আকাশ জমিন যত কিছু আছে সকল কিছুর জন্য রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। আল্লাহ পাক রাসূলকে এত পাওয়ার আর ফজিলত দিয়ে জগতের বুকে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে যে রহমত দিয়ে এসেছেন, সেই রহমতের কিছুটা নমুনা আমরা রাসূলের জন্মকালীন সময়ে আমরা পেয়েছি। রহমত আর বরকতে ভরপুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়েছেন সেখানে রহমত দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। যে জায়গায় গিয়েছেন, যে জায়গায় বসেছেন, যে রাস্তায় হেঁটেছেন, সেটাও রহমত আর বরকত দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহ পাক এত রহমত আর বরকত দিয়ে রাসূলকে পাঠিয়েছেন। তাই তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার বলেছেন, সর্বজুদাস রাহমাতুল লিল আলামিন, সর্বজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো এ জমিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের যে সময়টা, সকল নবীদের জন্য নির্দিষ্ট কিছু সীমা রাখা ছিল। যে ইবাদত করার জন্য ইবাদত ঘর লাগতো। আমরা যেমন নামাজ ওয়াক্ত যখন যেখানে হয় সেখানে নামাজ পড়ি, দোকানে বসে নামাজ পড়ি, রাস্তায় নামাজ পড়ি, তারপরে পথে ঘাটে নামাজ পড়ি। আগের জমানায় সিস্টেম ছিল না। আমার মনে হয় যে আমাদের যে অবস্থা এখন, ওই সিস্টেম থাকলে ভালো হতো। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছে, কিন্তু এই সুযোগটাকে আমরা গলত ব্যবহার করি। মসজিদে জামাত হইতেছে, মসজিদের পাশে দোকানে বসে গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা সুযোগটাকে গলত ব্যবহার করছি। তাই মসজিদে জামাত হচ্ছে, জায়গায় জায়গায় মসজিদ, কাছাকাছি মসজিদ, দোকানে বসে নামাজ পড়তে হবে কেন? হ্যাঁ, গামছা একটা গায়ে দিয়ে বহুত দেখেছি এরকম, গামছা একটা কোন রকম পেটের মধ্যে ফেলাইয়া নামাজটা করতেছে। অর্থাৎ আল্লাহ পাককে বুঝ দেওয়ার চেষ্টা করে যে আল্লাহ আপনাকে একটা বুঝ দিলেন নামাজ দিয়া। মনে রাখবেন, আল্লাহ পাকের বুঝ আমার আপনার থেকে কোনো অংশে কম না। আপনার নামাজ দিয়ে আল্লাহকে বুঝ দিবে। মসজিদে আসেন, নামাজ পড়ার যে আদব, যে নিয়ম, যে সিস্টেম আছে, সেটাকে ফলো করে নামাজ পড়েন, সেই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে। নামাজ পড়লেই যে কবুল হয় বিষয়টা এরকম না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের জন্য রহমত। নবুয়তের আগে যেমন ছিলেন রহমত, নবুয়তের পরেও ছিলেন রহমত। একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খন্দকের যুদ্ধে রাসূলের চেহারা মুবারক আমার কাছে বড় মলিন মনে হলো যে ক্ষুধার্ত। আমি ঘরে এসে আমার স্ত্রীকে বললাম, রাসূলের চেহারা দেখে বড় কষ্ট হচ্ছে, তোমার কাছে কিছু আছে কিনা? সে বললো যে কেজি এখানে কাটা আছে, এটা দিয়ে কিছু রুটি বানাইলে 2-4-5 জন খেতে পারবেন। বলে ঠিক আছে, ওটা পাকাও। ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল, ওটাকে জবাই করেছেন, ওটা দিয়ে মোটামুটি 10-12 জন খেতে পারবেন, এই ধরনের খাবার তৈরি করেছেন। গিয়ে রাসূলের কানে কানে বললেন যে ঘরে তো একটু পাক হয়েছে, আপনি সহ 10-12 জন আসলে মোটামুটি খাবারের ব্যবস্থা হবে, আপনি আমার বাসায় আসেন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা দিলেন, চলো, জাবেরের দাওয়াত দিয়েছে, তারপরে যেতে হবে। সকলে রাসূলের দাওয়াত গ্রহণ করলেন, সেই বাড়িতে গেলেন। বাড়িওয়ালাকে বললেন, রাসূল তো বুঝেন তার অবস্থা কি, উনি তো মনে মনে চিন্তা করতেছেন আজকে তো লজ্জা পেতে হবে, শরম পেতে হবে। কিন্তু রহমতে আলম, তিনি তো রহমতের নবী, লজ্জা তো প্রশ্নই আসে না, রহমত আর বরকত প্রকাশ পাবে। জাবেরকে বললেন, খাবার যা পাঠিয়েছ সব সামনে নিয়ে আসো। সামনে আসবে।
ধাক্কা উঠাবো না। সেখান থেকে রাসূল নিজ হাতে রুটির মধ্যে গোস্ত লাগিয়ে লাগিয়ে এক একজনকে দিচ্ছেন। এক একজন তৃপ্তি সহকারে পেট ভরে খেয়েছেন, তার লাগে আবার নিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরামের বড় জামাত, এক সাহাবী জিজ্ঞেস করেছেন ওখানে কতজন সাহাবী ছিলেন? উনি বললেন প্রায় 1000 জন সাহাবী ছিলেন। 10 জনের খানা 1000 জন খেয়েছেন। পরে রাসূল নিজেও খেয়েছেন। খাওয়ার পরে রাবী বলেন যে রুটি যে পরিমাণ পাকানো ছিল, গোস্ত যে পরিমাণ পাকানো ছিল, ঢাকনা উঠায় দেখে একটা রুটিও কমে নাই, এক টুকরা গোস্ত কমে। এটা হলো রহমত। তাহলে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মুসলমানদের জন্য রহমত, যেখানে যে রহমত এখানে প্রকাশ পায়, এটা হলো মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের মুআজিজা। এটা এই মুআজিজা রাসূলের সাথে খাস। তো তিনি রহমত মুসলমানদের জন্য। ইভেন জিহাদের ময়দানে জিহাদগুলো যে সময় সময় হয়েছে, জিহাদের ময়দানে রাসূলের উপস্থিতি এটা রহমত। কাফিরদের জন্য রাসূল রহমত। জিহাদ হয়েছে, কিছু লোক ভ্রান্ত আকীদায় ছিল, কিছু লোক শিরকি আকীদায় ছিল, তাওহীদের বিরোধী ছিল। জিহাদের কারণে ওদের অন্তর খুলে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে যে আমরা যেটা চাচ্ছি এটা মিথ্যা, উনি যা বলে সেটাই সত্য। যার কারণে অন্ধকার থেকে তারা আলোর মধ্যে চলে এসেছে। তাহলে জিহাদটা ওদের জন্য কি রহমত, কাফিরদের জন্য রহমত। এই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা এমন কোন কষ্ট নাই যেটা রাসূলকে দেয়। রাসূল বলেন উযীতু বিল্লাহ, আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, সেই কষ্টের 1 কোটি ভাগের 1 কোটি না, হাজার হাজার কোটি ভাগের একটা অংশ তোমাদেরকে দেওয়া হয়েছে। এত কষ্ট রহমতে আলমকে দিয়েছে। আবু জাহেল, উতবা, শাইবা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের মধ্যে। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক মতো ইবাদত করতে দেন। হারাম শরীফে রাসূল নামাজে দাঁড়িয়েছেন। আগের দিন বাইতুল্লাহর পাশে একটা ওট জমা হয়েছে। তো সেখানে যেখানে ওট জমা হয় সেখানে তো কিছু নারী বুড়ি এগুলো থাকে। রাসূল বাইতুল্লাহ শরীফে নামাজ পড়তেছে। আবু জাহেল, উতবা, শাইবা একে অপরকে বলতেছে এই উটের যে পচা দুর্গন্ধ, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যাবে তখন কে তার উপরে এগুলো দিতে পারবে? কাফির মুশরিক এরা বলতেছে এটা তো সহজ কাজ। রাসূল সিজদায় গিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন শরীরে রক্ত গরম হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, কে যেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ রাখো, নড়াচড়া করো, কে যেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ দিয়েছে। কি সংবাদ? যে আব্বাজান, আপনার আব্বাজান, আল্লাহু আকবার, আপনার আব্বাজান বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ছে, সিজদায় গিয়েছেন, ওটের নারী ভুঁড়ি দিয়ে ওনাকে কষ্ট দিচ্ছে। রহমতে আলমের মাথা সিজদা থেকে উঠাতে পারছেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত মহব্বত করতেন বাবাকে, শত্রুতার কোনো পরোয়া করেন নাই। আবু জাহেল, উতবা, শাইবা তাদের কাবুতে, তাদের প্রভাবে তখন পুরা আরব জাহান কাঁপত। তার প্রভাব তার চিন্তা করেন নাই। দৌড়িয়ে এসেছেন, দেখলেন রহমতে আলম সিজদা থেকে মাথাকে উঠাতে পারেন না। দৌড়িয়ে এসে সেগুলোকে বাবার পেট থেকে ফেলে দিলেন। আর ওদেরকে বললেন রহমতে আলমকে তোমরা কষ্ট দিচ্ছ। রহমতে আলম সিজদা থেকে মাথাকে উঠিয়ে, যেই নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, শত কষ্ট ভোগ করেছেন কিন্তু বদদুয়া দেন নাই, ওই সময় ওই সিজদা থেকে উঠে
এদের নাম ধরে ধরে আবু জাহেল, উতবা, শাইবা কয়েকজন ছিল, তাদের জন্য বদয়া শুধু এতটুকু দিয়েছেন যে আল্লাহ এদের বিষয়টা আপনার কাছে ন্যস্ত করলাম, আপনি এদের বিষয়ে ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল কারীম এমন ভাবে কবুল করেছেন, কয়েকদিন পরেই বদরের যুদ্ধে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক নির্মম ভাবে কবরে পাঠিয়ে দিয়েছেন, গর্তের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদওয়ার স্টাইল দেখেন। ধ্বংসের দোয়া করেন নাই, কিন্তু কষ্ট পেয়েছেন। তায়েফের ময়দানে গিয়েছেন, সেখানেও তায়েফবাসী কষ্ট দিয়েছে, রক্তাক্ত করেছেন। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলে দেন তায়েফবাসীকে আমি উল্টায় শেষ করে দেব। উনি বলেন, আল্লাহ পাক তো আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন, এরা জানে না বুঝে, এরা না জানে না বুঝে আমাকে কষ্ট দিচ্ছে। এক সময় আসবে, এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা ইসলামের কাজ করবে। যদি ধ্বংস করে দেন তাহলে কে ইসলামের কাজ করবে? রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এই বাহিনীকে আপনি হিদায়াত দান করেন, এরা জানে না বুঝে না। মুহতারাম হাজিরিন, বুঝেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কি পরিমাণ উম্মতের জন্য ছিল, যেমন কাফিরের জন্য ছিল তেমন মুসলমানদের জন্য ছিল। রাসূলের ইনসাফের ফয়সালা যেমন মুসলমানদের জন্য ছিল তেমন কাফিরের জন্য ছিল। এরকম নয় যে মুসলিম তাদের জন্য এক ফয়সালা, নন মুসলিমদের জন্য আরেক ফয়সালা, না। ইনসাফের ফয়সালা সকলের জন্য, সকলের জন্য ইনসাফের ফয়সালা। কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করে দুনিয়ার জগৎকে উজালা করে দিয়েছেন, দুনিয়াকে রহমত দ্বারা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন। রাসূল তো এই রবিউল আউয়াল মাসে চলেও গিয়েছেন, ইন্তেকালও করেছেন, স্থান ত্যাগ করে রওজা মুবারকে শায়িত আছেন। আমার আপনার জন্য কি রেখে গেলেন? আমি কি রবিউল আউয়াল মাস আসলে শুধু আলোচনা করবো আর দশটা জুলুসে বড় মিছিল করবো? আমি কি করবো? রবিউল আউয়াল মাস আসলে আমার কি দায়িত্ব? শুধু এতটুকুই শেষ? আমার আপনার দায়িত্ব কি ভাই? বুঝেন, আমার আপনার দায়িত্ব নেই। যে রহমত ভরপুর আমাদের জন্য রেখে দিয়েছেন, যে নবীর সৃষ্টি না হলে জগতের সৃষ্টি হতো না, আমরা কি করছি? রাসূল নিজে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল নিজে বলেছেন, আমি চলে যাব, থাকা যাবে না। আল্লাহ পাকের ডাকে সারা যখন আসবে তখন চলে যাব, তবে তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে যাচ্ছি। কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো গোমরা হবে না, কখনো পথ হারা হবে না, কখনো ইসলাম হারা হবে না, কখনো গোমরাহিতে তোমরা লিপ্ত হবে না, যদি ওই দুটো জিনিস অনুযায়ী জীবনটাকে চালাও। সেটা হলো, এক নম্বর হলো আল কোরআন। কোরআনে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের জন্য তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন, আমাদের জন্য আমাদের রাসূল কি নিয়ে এসেছেন? কোরআন নিয়ে এসেছেন। আমাদের জন্য আমাদের রাসূল কি নিয়ে এসেছেন? হাদিস নিয়ে এসেছেন। কোরআনের প্রথম যে দাবি, এক নম্বর হলো কোরআনের যে দাবি, কোরআন যে আমাকে আপনাকে প্রতিদিন বলে, তা হলো তাওহীদের কথা বলে। এক নম্বর হলো তাওহীদ, ঈমান বিল্লাহ, অর্থাৎ আল্লাহর উপরে শতপার্সেন্ট বিশ্বাস রাখা। বিশ্বাস কতটুকু আছে আমাদের? আমরা অনেক সময় আশ্চর্য হয়ে যাই, ওয়াজ করতে দিলে, বলতে দিলে দেখা যায় আমাদের ঈমানের উপরে লম্বা চড়া বক্তব্য, কিন্তু বিশ্বাস কতটুকু আছে ততটুকু দেখা যায় যখন পরীক্ষার মধ্যে আমরা পড়ি, তখন দেখা যায় যে আসলে বিশ্বাস কার কতটুকু। আমরা বাড়ির উপরে বিশ্বাস করি, গাড়ির উপরে বিশ্বাস করি, সম্পদের উপরে বিশ্বাস করি, ক্ষমতার উপরে বিশ্বাস করি। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলার উপরে কতটুকু সেটা তখন বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের প্রথম দাবি, প্রথম বাণী, প্রথম আহ্বান তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ পাকের উপরে বিশ্বাস করো। দ্বিতীয় দাবি,
কোরআনের দ্বিতীয় আহ্বান, দ্বিতীয় দাওয়াত তাহলে আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। বলেন সে নামাজের উপর আপনারা আছেন, আমরা আছি? ফজরের নামাজ মসজিদে জামাত হয়, ফজরে 3-4 জন 5 জন মুসল্লি হয়, 10-12 জন মুসল্লি হয়, মহল্লা বড় হলে আরো 2-4-5 জন হয়, জোহরে মাশাআল্লাহ ভালো হয়, আসরে হয়, মাগরিবে হয়, ফজরে মুসল্লি নেই। বলেন একজন মুসল্লি ফজরের সময় যখন ঘুমিয়ে থাকে তো ফেরেশতারা আল্লাহ পাককে বলতে থাকে, আল্লাহ এই ব্যক্তিকে আপনি রিজিক দিচ্ছেন, এই ব্যক্তিকে ফজর পড়ে নাই, পানি দিচ্ছেন, এই ব্যক্তি তো ফজর পড়ে নাই, খাবার দিচ্ছেন, এই ব্যক্তি তো ফজর পড়ে নাই। আল্লাহ আল্লাহ পাক বলেন না করুক তারপরে তো আমার বান্দা, আল্লাহ না করুক তারপরে তো আমার বান্দা। তো আল্লাহ পাক নাফরমানি করার পরে আল্লাহ দেওয়াটা তিনি বন্ধ করে দিলেন, কিন্তু আমরা তারপরে বলছি না, আমাদেরটা আমরা করি না, আল্লাহ তাআলা ঠিকই করছে। কথা বুঝতে পেরেছেন? কোরআনের দ্বিতীয় দাবি হলো নামাজ। নামাজ, সে নামাজ থেকে আমরা আদায় করি। ভাই রাসূল চলে গিয়েছেন, এক নম্বর হলো তাওহীদ আলাল্লাহ, তাওয়াক্কুল আলাল্লাহ, তাওহীদ বিল্লাহ। 2 নম্বর হলো আসসালাত, আসসালাত ফি হায়াতিনা, আমাদের জীবনে নামাজকে নিয়ে আসতে হবে। 3 নম্বর কোরআনের দাবি, 3 নম্বর কোরআনের দাবি কি? আল্লাহ পাক আমাকে আপনাকে যতটুকু দিয়েছেন তার থেকে খরচ করা, তার থেকে ব্যয় করা। সম্পদের মালিক হয়ে গেলে কিছু মানুষ এত বখিল হয়, হাইনি সর্বনাশ, নিজের জন্য খরচ করে না, মানুষের জন্য তো করবে, আল্লাহ পাকের রাস্তায় তো খরচ করা দূরের কথা, নিজের জন্য করে না, ভালো বাজারে করে না, ভালো খাবারে খায় না। কোরআনের তৃতীয় দাবি হলো যাকাত ফরজ হলে যাকাত দাও, আর যদি তা না হয় সাধ্যমতো খরচ করো, এটা কোরআনের দাবি। সেখানেও আমাদের ঘাটতি আছে। চতুর্থ দাবি হলো কোরআনের ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকাল সম্পর্কে নিশ্চিত বিশ্বাস করো, পরকাল সম্পর্কে নিশ্চিত বিশ্বাস করো, পরকালে যেতে হবে। এবার আপনাদেরকে চাই বলি না, রাসূল কি বলেছেন? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো সেই যে ব্যক্তি নিজেকে জানে, নিজের দায়িত্ব বুঝে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। কথা বলে মতে হার চিজরা দান কে কিস মতে খুন ভাগদারি আহমকিস। যে ব্যক্তি নিজের মূল্যায়ন বুঝে না সে হলো আহম্মক, নিজের দাম বুঝে না সে হলো আহম্মক। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, যে ব্যক্তি বুঝে না সে হলো নির্ভর। কোরআন অনুযায়ী চললে রিজিকে বরকত হয়, যে বুঝে না সে নির্ভর। আল্লাহ পাকের রাস্তায় যে খরচ করে এরপর আল্লাহ পাক রিজিকে বাড়ায় দেয়, যে ব্যক্তি বুঝে না সে হলো নির্ভর। যদি পরবর্তী জিন্দেগি আপনার আমার জন্য কেমন হবে বর্তমানে বুঝেন, জানেন। উন্নত বিশ্ব গ্রামে গঞ্জে যারা থেকেছেন দেখেছেন, সামান্য আগুন দেখলে আপনাদের সহ্য হয় না। গ্রামে দেখছেন না, একটা সিজন আসে যখন খেতে খামারে ক্ষেত থাকে অথবা নাড়া থাকে, তো কৃষকই কি করে, এই ক্ষেতগুলোকে নাড়াগুলোকে পরিষ্কার করার জন্য আগুন জ্বালায় দেয়, পুরা খেতে কি আগুন ধরে। দেখছেন না এগুলো? হ্যাঁ, এই আগুনের কাছে কি যাওয়া যায়? লাল আগুন যাওয়া যায় না। এতটুকু বুঝেন, এই আগুনের অবস্থা হলে এই এতটা, জাহান্নামের আগুন এর থেকে 100 লক্ষ কোটি গুণ বেশি তাপ হবে। সহ্য করতে পারবো? তা সহ্য করা যাবে না। তাহলে জাহান্নামের আগুন তো সত্য, সাপ বিচ্ছ সত্য, আযাব সত্য, কঠিন সত্য, কঠিন ভাবে বিশ্বাস করা এটাও সত্য। সুতরাং আমাকে আপনাকে পরকাল সম্পর্কে বিশ্বাস করতে হবে। কোরআনের পঞ্চম যে ঘোষণা, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে মানুষগুলো কোরআনের দাবির উপরে চলবে, তাওহীদের উপরে বিশ্বাস রাখবে, নামাজ যথা নিয়মে আদায় করবে, যাকাত যথা নিয়মে ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, পরকাল সম্পর্কে বিশ্বাস করবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলো হলো আমার
আমি আল্লাহ তাদেরকে সফলতা দেব, দুনিয়াতে পরেশানি মুক্ত করব, পরকালও তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল কোরআন নিয়ে এসেছেন, কোরআন ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যার থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। আপনারা বুঝেন জীবনকে কিভাবে চালাচ্ছেন, চিন্তা করে রাসূল থেকে নিষেধ করেছেন, শিরক থেকে নিষেধ করেছেন। শিরক করা যাবে না, মোটা মোটা কথা বুঝেন। রাসূল চুরি থেকে নিষেধ করেছেন, চুরি করা যাবে না। চুরির পদ্ধতি যতই অবলম্বন করা হোক সেটা করা যাবে না। আপনি ব্যবসার ভিতরে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে চুরি করবেন, এটা একদম চুরি। মসজিদে জুতা চুরি করা এটাও চুরি, সরাসরি চুরি করা এটাও চুরি, ঘর থেকে চুরি করা এটাও চুরি, ব্যবসার শুরুতে চুরি করা এটা আরো বড় চুরি। এরা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তরকারির ভিতরে দেখা যায় কি করে, উপর দিয়ে বারোটা দেয়, ভিতর থেকে কি থাকে, পয়সাটা রাখে, এটা আরো বড় চুরি। এটা এক ধরনের চুরি, এখন ধোঁকা। রাসূল বলেছেন, যারা চুরি করে এরা তো গুনাহের কবিরা গুনাহ করে, যারা দোকানি করে এরা আমার উম্মত না। রাসূল নিষেধ করেছেন ধোঁকার কাজ করবা না, চুরি করবা না। রাসূল নিষেধ করেছেন ঘুষের কাজ করবে না, সুদের কাজ করবে না। ঘুষের কাজ করবে না, সুদের কাজ করবে না। এখন বলেন সুদকে কত ভাবে এটাকে লেভেল দিয়া সমাজের মধ্যে চালু করে দিয়েছে, যার কারণে সুদ যে বড় অপরাধ। যেখানে আল্লাহ রাসূল বলেছেন আপন মায়ের সাথে নাউযুবিল্লাহ, শুনতে খারাপ, আপন মায়ের সাথে এক নিকৃষ্টতা বুঝাইতে গিয়ে রাসূল বলেছেন আপন মায়ের সাথে জেনা করা যত মারাত্মক নিকৃষ্ট কাজ, সুদ তার থেকে নিকৃষ্ট কাজ। কিন্তু সুদটাকে এখন বলে ইন্টারেস্ট। কি বলে? ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট খাই, সুদ খাই না। কথা বলে ইন্টারেস্ট খাই, সুদ খাই না। আরে ভাই, কেন আপনি বুঝেন না যে সুদের এই নির্মম পরিণামে আপনার বংশ পরম্পরা ধ্বংস হয়ে যাবে? নিজে তো কবর শেষ, পরকাল শেষ, একেবারে বংশগুলো শেষ। আমার নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। রাহবানি থেকে দূরে থাকো, ধোঁকা থেকে দূরে থাকো, মিথ্যা থেকে দূরে থাকো। এগুলো সবগুলো রাসূল নিষেধ করেছেন। মোটা কথাগুলো বললাম। আল্লাহ রাব্বুল কারীম রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, আল্লাহ পাক যেই রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যা আমাদের জন্য রেখে গিয়েছেন কোরআন এবং সুন্নাহ, তার উপরে জীবন চালার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সুন্নাত পড়ে দিয়েছেন।